আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে কী বিষয় নিয়ে আলাপ করব। তো দেখুন, যারা আকামার ডেট নেয় তারা কি জিয়ারা ভিসা পাবে? তো আজকে বিস্তারিত সম্পূর্ণ বলবো, তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো দেখুন, যারা সৌদি আরব যারা আকামা এক্সপায়ার হয়ে গেছে, আকামার ডেট নেয়, তারা কোনোদিনও জিয়ারা ভিসা পাবে না। কারণ কি? কারণ আপনার জিয়ারা ভিসা তুলতে গেলে আপনার অবশ্যই আকামা লাগবে। আকামা ছাড়া আপনি জিয়ারা ভিসা কোনোদিনই তুলতে পারবেন না। আর আপনার আকামার ডেট অবশ্যই 2 মাস হওয়া লাগবে। 2 মাসের নিচে যদি নেমে জায়গা, তারপরও আপনি জিয়ারা ভিসা তুলতে পারবেন না। ঠিক আছে, 2 মাসের উপরেও হতে হবে, 3 মাস হতে হবে। 3 মাস হলে আপনি কি করবে কি জিয়ারা ভিসা তুলতে পারবেন। আর যদি 2 মাসের নিচে নেমে যায় আকামার ডেট, আপনার 2 মাসের নিচে হয়ে গেছে, আপনি এখনও আকামা করেন নাই, তাহলে হবে কি আপনি কোনোদিনও জিয়ারা ভিসা তুলতে পারবেন না। অবশ্যই আপনার 3 মাস 2.5 মাস হওয়া লাগবে জিয়ারা ভিসা তুলতে হলে আকামার ডেট। আর যারা আকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে তারা তো কোনোদিনও তুলতে পারবে না। তারপর জিয়ারা ভিসা তুলতে গেলে আপনার আরও অনেক ধরনের লাগবে। আপনার আফসর অ্যাকাউন্ট লাগবে, তারপর বিভিন্ন ধরনের জিনিস আরও লাগবে। তারপর আপনার পাসপোর্ট লাগবে, বিভিন্ন ধরনের আপনার সৌদি আরব আপনার যাবতীয় যত কাগজপত্র আছে সব কিছুই আপনি লাগবে। তো যখন আপনি জিয়ারা ভিসা উঠাতে যাবেন, ঠিক আছে, আপনার কপিলের কাছে একটা মেসেজ আসবে, এই মেসেজটাও আপনার কপিলে অ্যাকসেপ্ট করা লাগবে। ঠিক আছে, অনেকের কপিল তো যারা হারার কপিল, ওই কপিল তো টাকা চাই লোকের কাছে, যে টাকা দেওয়ার পরে আমি মেসেজটা করবো, অ্যাকসেপ্ট করব। তো এইটাই, যারা আকামার ডেট এক্সপায়ার হয়ে গেছে তারা কোনোদিনও জিয়ারা ভিসা পাবে না। তারা কোনোদিনও জিয়ারা ভিসা হাতে পাবে না। অবশ্যই আপনি যখন আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন, অবশ্যই আপনার আকামার ডেট লাগবে। আকামার ডেট না থাকলে সমস্যা। কারণ আপনি যদি সৌদি আরব অবৈধ থাকেন, তাহলে কীভাবে জিয়ারা ভিসা পাবেন? আপনার স্ত্রী কীভাবে এখানে থাকবে? কীভাবে আপনি কিছুই করতে পারবেন না। তো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন বর্তমানে ডিউটি অবস্থায় আছি, বাসের জন্য অপেক্ষা করতেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি তাকে সৌদি আরব থাকবো। তো আমি আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে আসছি, তাই আমি যতটুকু জানি অতটুকু এই ভিডিওতে বলার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।